নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত জানাই। বাজারে চলে এসেছিলাম কাঁকড়ার খোঁজে। গিয়ে দেখি এত বড় বড় কাঁকড়া উঠেছে। তো আমিও লোভ সামলাতে না পেরে নিয়েই নিলাম। কাকাকে বললাম দাঁড়গুলো একটু কেটে দাও, আর কাকা বলল হ্যাঁ অবশ্যই দেব, আর ঘিলুগুলো আলাদা করে দিয়ে দিচ্ছি, রান্নায় অবশ্যই যেন তুমি ওগুলো দিও। আমি বললাম হ্যাঁ সে আর বলতে, তাতে তো অনেক টেস্ট বেড়ে যায়, তাই না? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমি রান্না করব কাঁকড়ার ঝাল। বাড়িতে কাঁকড়াগুলো নিয়ে এসে ভালো করে ধুয়ে নিতে হবে অতি অবশ্যই। আর এই দেখো ঘিলুগুলো আমি আলাদা করে নিয়েছি। এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা। দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষাচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে ওই ঘিলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ আবার কষিয়ে নিয়ে দুটো কাঁচা ডিম এর মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এইটা দিলে কাঁকড়ার স্বাদটা আরো বেড়ে যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। তারপরে কষিয়ে দিয়ে দেব ওই কাঁকড়াগুলো। তারপর ভালো করে হালকা আঁচে কষতে হবে যাতে ভিতরগুলো সিদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব, দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। তারপরেও আর একটু কিছুক্ষণ একদম ড্রাই করার জন্য লো ফ্লেমেই আমি কষিয়ে নিয়েছিলাম, কেন কি এতে এত বেশি ঝোল ভালো লাগে না, কাঁকড়াটা একটু মাখা মাখাই ভালো লাগে। দেখো আমাদের কাঁকড়ার ঝোল একদম টেনে গেছে। আমাদের কাঁকড়া রেডি। ব্যাস, আবার কি, গরম গরম ভাতের সাথে বা শুধুই সার্ভ করে নিন। থ্যাংক ইউ।